আপনারা জানেন যে ভান্ডারিয়াতে বিভিন্ন মানুষ কানাকানি করে বা এরকম একটা কথা বলে বা অনেকে এরকম আলোচনা করে যে আমি নাকি মানুষ ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে যে সুলভ মূল্যে গরু গোশ বিক্রি হয়েছিল আমি নাকি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম সাহেবের টাকা দিয়ে করছি। কসম আল্লাহ তাআলার, আমার আব্বার মৃত্যুর পরে তার পেনশনের টাকা থেকে আমি কাজটা করছি এবং এই কাজটা যখন করছি আমাকে পরামর্শ ছিল সর্বপ্রথম কায়সার মহরি কাকার ছেলে সুজন মহরি। তখন আমার জ্বালানি গ্যাস ও তেলের ব্যবসা ছিল, সেই দোকানে বসে যে একটা গরু তুমি এরকম সুলভ মূল্যে বিক্রি করো, আমরা এখানে বসে তোমার সাথে সহযোগিতা করি। তো আমি ওইটাকে ওইভাবে না নিয়ে আমি নিজে মরহুম আবুল কালাম পুত্র কাকার ছেলে শিয়ানকে নিয়ে খুলনাতে যাই, তারপরে গরু কিনে নিয়ে তারপরে বান্ডেতে বিক্রি করছি 600 টাকা কেজিতে। তখন দুইটা গরুতে আমি 48,000 টাকা লস দিয়ে বিক্রি করছি। এখন বলেন আমি তরমুজে 28,000 টাকা লস দিয়ে বিক্রি করলাম, তিনটা গরুতে 48,000 টাকা লস দিয়ে বিক্রি করলাম, কিন্তু আমি শুনতেছি আমার কানেই আসছে যে আমি নাকি সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম সাহেবের টাকা দিয়ে করছি। যে এরকমের কথা মানুষ বলে, কিন্তু আমি কারো কথার উত্তর কথা দিয়ে বলতে চাই না, আমি কথার উত্তর আমার কাজের মাধ্যমে দিতে চাই। মানুষের ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন কাজে রয়েছে। আজকে একটা কথা বলি, কষ্টের কথা। আপনারা জানেন যে রমজান মাসে আমরা একটা সুলভ দোকান দিয়েছিলাম, 30 দিন সেই দোকানটা আমরা চালাইছি। 30 দিনে আমরা প্রায় 22 লক্ষ টাকার মতন বেচা কিনা করছি ওই রিজার্ভ পারে ওই দোকানটাতে। সেখানে আমার প্রায় 1,40,000 টাকার মতো লস হয়েছে। এখন আপনারা বলেন কিভাবে লস হইলো? আমরা বাজার থেকে কিছুটা কমে বিক্রি করছি, যেই দামে কিনছি লেবার কস্টের পরে তারপর কিছুটা বাড়তিতে বিক্রি করছি। লস কেন হইলো? উদ্যোগ নিয়েছি আমি, কাজের জন্য যতটুকু দরকার খরচ